hello everyone, this is your পরিচয় and welcome back to my channel, welcome back to the new and fresh vlog. আর আমি আজকে চলে এসেছি হচ্ছে বেহালা শিরপাড়া সাবর্ণ রায় চৌধুরী উল্টো রথযাত্রা উপলক্ষে। আর আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ এখানে এরা যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি। এই দেখো এখানে কিন্তু ধুম ধামাকা করে হচ্ছে, মানে এবার খালি যাত্রা শুরু হবে, সেটা কতটা দূর অব্দি যাবে জানি না, বাট ব্যাক করে আবার শখের বাজারের দিকটায় যাবে। তো সব কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো আমি। তো ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিই, ওটা মোস্ট ইম্পর্টেন্ট। নোটিফিকেশন বেলটা অন করে রেখো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগবে। তো চলো স্টার্ট। তো আমি একদম প্রায় জগন্নাথ দেবের রথের কাছাকাছি যাচ্ছি। দেখো এখানে হচ্ছে রথটা, আর এখানে বাজি ফাটানো হচ্ছে। তো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাবো রথটা। বাট তারা বড় নাচতে বোধহয় অনেক তাড়াতাড়ি শুরু করে দিয়েছে। আগের বছর কিন্তু তারা একদম প্রায় বিকেল বেলা টাইমে শুরু করেছিল, আর শোভাযাত্রা কিন্তু সন্ধ্যেবেলা শুরু হয়েছিল, বাট তারা কিন্তু এখনই শুরু করে দিয়েছে। তো চলো একদম কাছ থেকে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিও, দিন আসতে চলো। রথযাত্রাটা কিন্তু খুবই বিখ্যাত এখানকার এরিয়ার মধ্যে। বেহালার পরিষা শখের বাজার থেকে শিরপাড়া অবধি কিন্তু এই রথযাত্রাটা কিন্তু খুবই ফেমাস। আর আমাকে একদম সিলে বলতে হচ্ছে তার কারণ এখানে
মানে টাকি বাজাতে চাই। তো চলো তোমাদের উল্টোটা যখন যাবে যেটা সব কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকো। তো বরিশাল সাগরনাড়া চৌধুরীর উল্টোরথ কিন্তু বেরিয়ে পড়ছে রাস্তার দিকে, আর এখন কিন্তু রথটাকে সাজানো হচ্ছে উল্টোরথ উপলক্ষে। আজকে কিন্তু হচ্ছে 10 তারিখ 9 জুলাই উল্টোরথটা। সাগরনাড়া চৌধুরীর রথটা ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, সেই ভিডিওটা দেখা। কাছাকাছি মানে শিলপাড়ার দিকটা বরিশাল সাগরনাড়া চৌধুরী উল্টো রথযাত্রা উপলক্ষে। তো সেখানে তোমাদেরকে ভিডিওতে দেখালাম, তোমরা দেখতে পেলে সেখানে। তো এখন সেখানের মধ্যে রাস্তার মধ্যে ঝাড় দেওয়া হবে মানে পরিষ্কার করবার জন্য যাতে রথটা যায়। তো সেই প্রসেসটা চলছে, তারপরেই হচ্ছে রথ টানা হবে উল্টো রথ উপলক্ষে। তো চলো ভিডিওটা আর খুব একটা বেশি লং আর বড় হবে না, তো একটু খালি বড় হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলো কারণ All right, man.
এই সামনেটা একটু বাচ্চাদের নিয়ে সরে যান, বাচ্চাদের এই সামনে যান। এগিয়ে চলুন, একটু এগিয়ে চলুন। আস্তে টানবেন, আস্তে আস্তে টানবেন। রথের সামনে মহিলাদের অনুরোধ করছি বাচ্চাদের নিয়ে সামনে চলে যান, দয়া করে বলছি সামনের দিকে চলে যান। বাচ্চাদের নিয়ে মহিলাদের বলছি সামনের দিকে চলে যান। দড়ি ফুটিয়ে যাচ্ছে, দড়িটা সোজা করুন, দড়িটা ফুটিয়ে যাচ্ছে। দড়িটা সোজা করুন, দড়িটা সোজা করুন। অনুরোধ করছি সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান, সামনের দিকে এগিয়ে যান। অনুরোধ করছি সামনের দিকে এগিয়ে যান। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়েও টানবে না। অনুরোধ করছি সামনেটা এগিয়ে যান, সামনেটা এগিয়ে যান, সামনেটা এগিয়ে যান, সামনেটা এগিয়ে যান। মহিলাদের এবং বাচ্চাদের অনুরোধ করছি সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে যান, সামনে এগিয়ে যান। দাদা সামনে এগিয়ে যান। মাঝখানটা একটু খালি করে দিন, মাঝখানটা খালি করে দিন, দড়ির মাঝখানটা খালি করে
টানবেন না, দাঁড়িয়ে যান, টানবেন না, দাঁড়িয়ে যান। তো গাইস, তো দেখো এখানে প্রচুর মানুষের ঢল, বেহালার প্রচুর লোক এখানে শ্রাবণের যাত্রা উপলক্ষে প্রস্তুত আর সেখানের মধ্যে পার্টিসিপেট করতে। আর এটা কিন্তু কলকাতার মধ্যেও কিন্তু সবথেকে বেশি বিখ্যাত। শুধু যে শোভাবাজার রাজবাড়ির রথযাত্রা বা রানী রাসমণিরের রথযাত্রা যেরকম বিখ্যাত, তার থেকেও কিন্তু শ্রাবণ রায় চৌধুরীর রথযাত্রা কিন্তু কোনো অংশে কম যায় না। তো সেটাও কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিখ্যাত। আর মানুষের অগণিত ঢল দেখো তোমরা, এখানে প্রায় ট্রাফিক জ্যাম হয়ে গেছে এখানে দুদিকের মধ্যে। তো এইভাবে রথটা এগিয়ে যাক এবং যেই মন্দিরের মধ্যে স্থাপন করবে, অর্থাৎ ডান দিক দিয়ে যেখানে নিয়ে যাবে সেই মন্দিরে স্থাপন করবে, যেখানে ভিডিওটা দেখাবো সেটাই তোমাদেরকে লাস্ট এই ভিডিওটা দেখাবো, তারপর করতে চলছে ভিডিও। তো চলো ভিডিওটা দেখে দেখো বিনা স্কিপ করে। চলো দেখো, আমরা প্রথমে ভেবেছিলাম শখের বাজার থেকে ট্রেনে আনবে, মানে শখের বাজারের মন্দির দিয়ে ঢোকাবে, বাট এবারে একটু পরিবর্তন করেছে। মানে 2 বছর তো খুব ভালোভাবে কাটেনি রথযাত্রা, তার সময় ধামাকে গান করেছে। তো তার জন্য তারা এবারে শখের বাজার থেকে ট্রেন একদম চৌরাস্তা অব্দি টেনে নিয়ে আসছে। তো চৌরাস্তা থেকে গোল পাক দিয়ে এবার শখের বাজারের মন্দিরের দিকটাতে ঢুকবে। তো সেই মন্দিরের দিকটা ঢোকানোর দৃশ্যটা তোমাদেরকে একবার দেখাবো ভিডিওর মাধ্যমে। তো তোমরা দেখতে পাবো। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ পেছন থেকে রথ রান্না করছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি খালি। আর অগণিত মানুষের ঘর, দেখো প্রচুর মানুষের ঘর। দেখে মনে হচ্ছে যেন গোটা কলকাতা চলে এসছে এই রথটা দেখাচ্ছে। তো ভিডিওটা দেখতে পাচ্ছি। তো দেখো, আমি চলে এসেছি শখের বাজারের জগন্নাথ মন্দিরের সামনে, আর রথটা এখানেই আসবে। তো যখন ঠিক আসবে তো তোমাদেরকে সেখানে দেখাবো। আর এই জায়গাটায় দেখো অগণিত মানুষের ঘর, আর এখানে দেখো লাইন দিয়েছে, পুজো দেবে বলে আসছে। প্রচুর মানুষের ভিড় আছে, প্রচুর মানুষ। মানে দেখে মনে হবে যেন গোটা বেহালা আর গোটা কলকাতা যেন চলে এসছে এই রথযাত্রাটা দেখার জন্য, উল্টো রথযাত্রাটা। তো চলো, যখন ভিতরে ঢুকবে সেই মুভমেন্টটা ভিডিওর মাধ্যমে ক্যাপচার করে তোমাদের সাথে এক্সপ্লোর করবো, শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিও।
নিচের দিকে পড়ে। তো নিচটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, তো সেইটাকে ধামাকেদার এন্ট্রি করে মানে পুরো শখের বাজার থেকে শিলপাড়া থেকে শখের বাজার হয়ে চৌরাস্তা হয়ে তারপরে ঘুরিয়ে তাকে এখানে আনা হয়। তো এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ সাজিয়েছেন মানুষের ঘর। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের সেই রথটা, এই রথটা এখন যাবে হচ্ছে মাসির বাড়িতে। আমি আরও জোরে আরেকবার বলছি, এই রথটা যাবে হচ্ছে মাসির বাড়ির থেকে। জগন্নাথ এখানে করে ভালোভাবে ছায়া দিয়ে ছাতা দিয়ে স্নেহভাবে সন্তানের মতো নিয়ে এসছে আর এই মন্দিরের মধ্যে আবার প্রতিষ্ঠিত হবে। এইটাই হচ্ছে জগন্নাথের মন্দির। ওকে গাইস, তো তোমাদেরকে পুরো কমপ্লিট দেখালাম যে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে একদম মন্দির অবধি যাওয়ার যে শোভাযাত্রাটা, যেটা ধামাকেদার এন্ট্রি সহকারে করেছে, তো সেটা তোমাদেরকে দেখিয়েছি ভিডিওর মাধ্যমে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা জাস্ট লং হয়ে গেল, ভেবেছিলাম বড় হবে না, বাট আমি তোমাদেরকে বলেও ছিলাম যে ভিডিওটা বেশি বড় হবে না, বাট ভিডিওটা আলটিমেট বড় হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের তাহলে প্লিজ একটা লাইক করে দিও, বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, ওটা মোস্ট ইম্পর্ট্যান্ট। পাশে থাকা নোটিফিকেশান বেলটা অন করে রেখো, সমস্ত ভিডিও আপডেট করে নোটিফিকেশান বেলের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর তোমাদেরকে জানাই আগাম যাত্রার শুভেচ্ছা। আজকের দিনটা ভালো করে কাটিও। যারা যারা মেলায় যাবে কমেন্টের মাধ্যমে লিখো, আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে এদিকে জানিও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা পুজো কমিটি, কুটি পুজো নিয়ে বা দুর্গা পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই। ভালো থেকো তোমরা, বাই।